দুপুরে খাবার টেবিলে একসাথেই খেতে বসেছে সবাই। বিশাখা দেবী, ছেলে কৌশিক এবং স্বামী অমিতাভকে পোস্ত দিয়ে লাল শাক, উচ্ছে ভাজা, পটল ভাজা দিয়ে ভাতের থালা সাজিয়ে পাশের বাটিতে ডাল, বেগুন দিয়ে ইলিশ মাছ সাজিয়ে দিলেন। পাশে একটি বাটিতে রাখা রয়েছে ইলিশ মাছ ভাজা তেল আর শুকনো লঙ্কা ভাজা। যার যেমন ইচ্ছে নিয়ে খাবে। ইলিশ মাছের লেজাটা কৌশিক ভাজা খেতে ভালোবাসে বলে ওর পাতে দেওয়া হয়েছে। অমিতাভর ডান দিকে কৌশিক। কৌশিকের পাশে সদ্য বিবাহিতা স্ত্রী শতরূপা খেতে বসেছে। সবাইকে খেতে দিয়ে অমিতাভর পাশের চেয়ারটিতে বসলেন বিশাখা দেবী। ডাল দিয়ে ভাত খাওয়া শেষ হলে বিশাখা দেবী বাঁ হাত দিয়ে হাতায় করে এক টুকরো ইলিশ মাছ তুলে দিল শতরূপার পাতে। ভ্রুটা কুঁচিয়ে গেল কৌশিকের। ও কিছু না বলে শতরূপার থালা থেকে মাছের পিসটা তুলে নিয়ে ওর ভাগে ডিম ভরা ইলিশ মাছের পেড়িটা শতরূপার পাতে তুলে দিল। বিশাখা দেবী তৎক্ষণাৎ বলে উঠলেন, আরে, তুই ডিম ভরা ইলিশ মাছ খেতে ভালোবাসিস তো, খা। শতরূপা ইতস্তত করে বলল, আরে কি করছো? আমি খাবো না, তুমি খাও। মাছটা তুলে দিতে গেল কৌশিকের থালায়। বাধা দিল কৌশিক। বিশাখা দেবী অস্পষ্ট স্বরে বললেন, যত আদিক্ষেতা। কিন্তু কথাটা শুনতে পেল সবাই। কৌশিক মায়ের দিকে তাকিয়ে কোমল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমরা 4 জন মানুষ, 1 কিলোর বেশি মাছ কিনে এনেছি, যাতে সবাই ভালো মতো খেতে পারে। অথচ দেখো, আরেকদিন হয়ে যাবে ভেবে তুলে রেখে ভালো মাছের পিসগুলো আমাকে আর বাবাকে দিয়ে ওকে দিলে ছোট পিস। তুমিও নিলে তাই। কেন মা? তোমাদের কি একটুও ভালো খাবার অধিকার নেই? নাকি ইচ্ছে করে না ভালোটা খেতে? আমি জানি শতরূপা ইলিশ মাছের ডিম ভরা পেটি খেতে ভালোবাসে। নিজের হাতেও মাছগুলো ধুয়েছে, রেঁধেছে। বড় মাছের পিস, বড় আম, এমনকি বড় সাইজের ডিমও। তারপর বোনকে, তারপর তুমি নিয়েছ সব থেকে ছোটটা। এই নিয়ম আমি কোনোদিনই সমর্থন করতাম না। তাই বোন ডিম খেতে ভালোবাসে বলে বড় ডিমটা ওর পাতে তুলে দিতাম। সমাজ কি শুধু পুরুষকেই ভালো খাওয়ার, বড় জিনিসটা খাওয়ার অধিকার দিয়েছে? আর সব পুরুষই কি চায় শুধু সেই ভালোটা খাবে? না, আমিও চাই না। আমি একজন দাদা হয়ে কখনো চাইনি। শুধু ভালো জিনিসটা আমিই খাবো। আজ স্বামী হয়ে কি করে চাই ভালো জিনিসটা আমিই খাবো? সন্তান হয়েও চাইনি ভালো জিনিসটা আমি খাবো। তাই আগে তোমার পাতে অনেকবার অনেক কিছু তুলে দিয়েছি, কিন্তু তুমি আবার আমার পাতে তুলে দিতে। জোর করলেও খেতে চাইতে না। তাই পরে দেওয়া আমি ছেড়ে দিলাম। ভবিষ্যতে একজন পিতা হয়েও আমি চাইবো না ভালোটা শুধু আমিই খাবো। খাবার টেবিলে পিনপতনের নীরবতা। এতক্ষণ অমিতবাবু নীরবে খেয়ে যাচ্ছিলেন। এখন তিনি খেতে খেতে থমকে গেছেন। ডান হাতটা মাছের পিসের উপর কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে যেন। হঠাৎ মাছের পিসটা তুলে দিলেন বিশাখা দেবীর পাতে। আমতা আমতা করে উঠলেন বিশাখা দেবী। 30 বছর পর। হ্যাঁ, 30 বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার একটা ভালো জিনিস বিশাখা দেবীর পাতে তুলে দিলেন ওনার স্বামী। এতদিন তো ওই মাছের চামড়াটা, চারা মাছের মাথাটা, যেগুলো অমিতবাবু খান না, সেগুলো স্থান পেত বিশাখা দেবীর পাতে। গলার কাছটা দলা পাকিয়ে আসলো যেন বিশাখা দেবীর। মনে পড়ে গেল, তখন উনি নতুন বিয়ে হয়ে এসেছিলেন শ্বশুরবাড়িতে। নিয়ম ছিল বাড়ির পুরুষেরা খেয়ে উঠলে তাদের এঁটো পাতে স্ত্রীরা খেত। বিশাখা দেবীরা ছিলেন 3 জা। শাশুড়িকে নিয়ে 4 জন একসাথে খেতে বসত। অমিতবাবুর খাওয়া ছিল বড্ড অপরিষ্কার। সেই এঁটো থালায় বিশাখা দেবীর খেতে মন চাইত না। একদিন সে কথা বড় জায়গায় বলেছিলেন। পরের দিন খেতে বসে শাশুড়িমা বললেন, বুঝলে ছোট বউ, স্বামী হলো গিয়ে দেবতা। তার থালায় পড়ে থাকা খাবারগুলোকে প্রসাদ মনে করে খেতে হয়, বুঝলে? এখনকার মেয়েদের যত ঢং। মুখ টিপে হেসেছিল বাকি 2 বউ। সেদিন শাশুড়িমার কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল বিশাখা দেবীর। বর্দি কথাটা না বললেই পারতেন। পরে যদিও শাশুড়িমা মারা গেলে হাঁড়ি আলাদা হওয়ার পর তখন আর অমিতবাবু থালায় খেতেন না বিশাখা দেবী। তবে পাতের উচ্ছিষ্টগুলো অমিতবাবু তুলে দিতেন বিশাখা দেবীর পাতে। মানে যেগুলো উনি খেতেন না। সত্যিই তো তাই। কোনোদিনও পছন্দের কোনো খাবার ওনারা ভাগে পাননি। সবার খাবার শেষে মাছের মাথা, লেজা অথবা অবশিষ্ট মাছের টুকরোগুলো জুটত ওদের কপালে। ভালো খাওয়া, পছন্দের জিনিস খাওয়ার ব্যাপারটাই ভুলে গিয়েছিলেন এতদিনে। রক্তের মধ্যে ঢুকে গেছে যেন বেদবাক্যের মতো। ভালো জিনিসটা স্বামীকে দিতে হবে, ছেলেকে দিতে হবে। ওরা খেলেই আমরা খুশি। বিশাখা দেবী মনে মনে ভাবলেন, সত্যিই তো, নিজের অজান্তে বড় ভুল করে ফেলেছেন। মেয়েটা কি ভাবল কে জানে।
হোক না বৌমা ছেলের পছন্দ করা, তারা কি আর শতরূপাকে অপছন্দ করে? আর তাছাড়া শতরূপা যে বিশাখা দেবীকে মা বলে ডাকে, কি মায়াময় সেই ডাক! শতরূপার পছন্দ অপছন্দের খেয়াল যে ওনাদেরও রাখা উচিত। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, যাক, এই ভেবে ভালো লাগলো যে ছেলের চিন্তাধারা অনেক উন্নত। আর আজ ছেলের বাবাও ছেলের থেকে শিখল কিভাবে স্ত্রীকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, স্ত্রীর ভালো লাগার খেয়াল রাখতে হয়। সব শিক্ষা পারিবারিক হয় না, কিছু শিক্ষা সমাজ থেকেও মানুষ পেয়ে থাকে। মুখে বললেন, বাবুকে ছাড়া আমাকেও মাঝে মধ্যে তোমার পছন্দের কথা বলো। হলাম শাশুড়ি মা, তবু আমিও তো তোমার মা। বলে হেসে দিলেন। হাসল সবাই। আজ বিশাখা দেবীর মন বড়ই তৃপ্ত। না, বড় মাছের টুকরো খেয়ে নয়, এই প্রথমবার তার স্বামী ভালোবেসে তার পাতে ভালো খাবার তুলে দিয়েছেন, উচ্ছিষ্ট নয়। আজ অমিতবাবুর মনও খুব তৃপ্ত। ছোট মাছের পিসটাও খুব সুস্বাদু লাগছে। শুধু খেয়ে নয়, খাইয়েও যে এত তৃপ্তি পাওয়া যায় আজ প্রথম অনুভব করলেন উনি। সত্যিই তাই, এমন গভীরভাবে কোনোদিনই ভাবেননি উনি। কখনো স্ত্রীর পাতের দিকে তাকিয়ে দেখেননি সে কি খাচ্ছে, অথচ সবার কর্তব্য পাশের জন কি খাচ্ছে তার খেয়াল রাখা। উনি তা কখনোই করেননি, কিন্তু ছেলেটার বরাবরই এদিকে খুব নজর। ওনার মনে পড়ে গেল, ছেলে বিয়ে হয়ে আসা ৩-৪ দিন পর সবাই একসাথে খেতে বসেছে। শতরূপা কোন একটা জিনিস খায় না, ফেলে দিতে যাচ্ছিল। কৌশিক বলল, আমায় দাও, আমি খাবো। বলে শতরূপার থালা থেকে সেটা তুলে নিয়ে খেয়েছিল দেখে কৌশিকের পিসি ব্যঙ্গ করে বলেছিল, কি রে, বইয়ের উচ্ছিষ্ট খাচ্ছিস? কি দিনকাল এলো! কৌশিক হেসে বলেছিল, শতরূপা যদি আমার এটো খেতে পারে, আমি কেন নয়? আমি যেটা খাই না ওকে দিয়ে দিই, ও যেটা খায় না আমি কেন খাবো না? ফেলে দেওয়ার থেকে তো খাওয়া ভালো। সেদিন চুপ করে গিয়েছিল কৌশিকের পিসি। অমিতবাবু মনে মনে বললেন, এখনকার দিনে ছেলেদের চিন্তাধারা অনেক উন্নত, যেটা আমরা পারিনি সেটা ওরা করে দেখাবে। মুখে বললেন, বৌমা, মাছের ঝোলটা খেতে সত্যিই খুব ভালো হয়েছে। আজকে শতরূপার মনও ভীষণ তৃপ্ত। না, ডিম ভরা ইলিশ মাছের পেটি খেয়ে নয়, ও যে জীবনসঙ্গী বাঁচতে ভুল করেনি সেটা ভেবে ও তৃপ্ত। শতরূপার বাবার বাড়ি ব্রাহ্মণ, কৌশিকরা কায়স্থ। স্বাভাবিকভাবেই বিয়েতে বাধার সৃষ্টি হয়েছিল। অনেক বাধা এসেছে, অনেকে অনেক কথা বলেছে। শতরূপা পিছিয়ে আসেনি, ও ছিল নিজের সিদ্ধান্তে অটল। বিয়ে করলে কৌশিককেই করবে। কৌশিককে বিয়ে করে ও খুব সুখী। একটি পরিবারে স্বামী স্থান ভীষণ গুরুত্বপূর্ণ। যে পরিবারের স্বামী তার স্ত্রীকে মর্যাদা দেয় না, সম্মান করে না, সেই পরিবারের বাকি সদস্যরাও তাকে সম্মান করে না। আজ হয়তো কৌশিক না বললে ও মুখ ফুটে কিছু বলতে পারত না, নিজের পছন্দের কথা জানাতে পারত না। পছন্দের জিনিস খাওয়ার জন্য বাবার বাড়ি কবে যাবে তার অপেক্ষায় বসে থাকতে হতো। সেটা মোটেই শ্বশুরবাড়ির লোকের পক্ষে সম্মানের নয়। মনটা একরাশ ভালো লাগায় ভরে রয়েছে শতরূপার। কৌশিকের উপর ভালোবাসাটা, সাথে শ্রদ্ধাও যেন বেড়ে গেল আরও শতগুণে। কৌশিকের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল শতরূপা। আজ কৌশিকের মনও ভীষণ তৃপ্ত, প্রথমত ওর মিষ্টি বইয়ের মিষ্টি হাসি দেখে, শতরূপাকে খুব তৃপ্তি নিয়ে মনোযোগ দিয়ে ইলিশ মাছটা খেতে দেখে, আর ওর মাকে বাবার দেওয়া মাছটা তৃপ্তি সহকারে খেতে দেখে। যদিও মায়ের চোখের কোন চিকচিক করাটা দৃষ্টি এড়ায়নি কৌশিকের, ওটা যে আনন্দাশ্রু। আজ অমিতবাবু, বিশাখা দেবী, কৌশিক এবং শতরূপা সবার অনুভূতিগুলো এক ভালো লাগার আবেশে জড়িয়ে আছে। আজ ৪ জনের আত্মাই বড় তৃপ্ত। সাক্ষী রইল শুধু খাবার টেবিল এবং তার উপরে থাকা বাসনপত্রগুলো।